বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আগামী 12 তারিখে যেই নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে একটি ঐতিহাসিক নির্বাচন। বিগত 4টি নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। দিনের ভোট রাত হয়েছে, বিনা ভোটে সরকার হয়েছে, আমি দামি নির্বাচন হয়েছে। আগামী 12 তারিখে কোন চক্রান্ত ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্মীপুরে হামলা করা হয়েছে, পাবনাতে হামলা করা হয়েছে, আমাদের শেরপুরে হামলা করে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। ঢাকা 4 আসনে আমাদের বন্ধুকে হেনস্থা করা হয়েছে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। আজকে বারবার যারা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, গত 17 বছরে অন্যায় অফিসারের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের আকাঙ্ক্ষা হাইজ্যাক করে মানুষের আরামের ঘুমকে হারাম করেছে। নতুন এক জালিমের আবির্ভাব হয়েছে। আমরা বলে দিতে চাই, আপনাদের চাঁদাবাজি সন্ত্রাস বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে লাল কার্ড দেখাবে। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লব, বৈষম্যের বিরুদ্ধে জুলাই বিপ্লব, জালিমের জুলুমের বিরুদ্ধে জুলাই বিপ্লব, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের দেশের খেটে খাওয়া মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। 28,000 লক্ষ কোটি বিদেশে, 28,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং ওই দুর্নীতিবাজ নেতৃবৃন্দ বাংলাদেশের তাদের ঠিকানা পরিবর্তন করে বিদেশে বেগম পাড়া করা হয়েছে। জুলাই বিপ্লব হয়েছে সেই ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমরা আজকে জানিয়ে দিতে চাই, যারা বিগত 54 বছরে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন করেছে, আমাদের দেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার প্রলম্বিত করেছে। তাদেরকে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ লাল কার্ড দিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করবে। আমরা নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ন্যায় এবং নীতির বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের সংগ্রামী আমিরের জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন, আমরা শাসক হব না, আমরা নির্বাচিত হলে আমরা সেবক হব। আমরা মানুষের
উপরে জুলুম করব না। আমরা যেভাবে মাজলুম ছিলাম অতীতে, আমরা মাজলুমের ভাষা বুঝি। আমরা গুম ছিলাম, আমরা জেল থেকে এসেছি। আমরা কোনো মানুষের উপর জুলুম করব না। আপনারা আগামী 12 তারিখে এই যাত্রাবাড়ি ডামরা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য অবহেলিত যাত্রাবাড়ি ডামরাবাসীর এই লাঞ্ছনা গঞ্ছনা বঞ্চনা আবর্জনা স্তূপ থেকে নতুন ডামরা ঢাকা পাস করে তুলতে হলে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয়ের বিকল্প নেই। আমাদের এই যাত্রাবাড়ি আন্দোলন সংগ্রামের স্থললিঙ্গ এখানে তাজা রক্ত। আমরা হতভাগীদের কান্না দেখছি। আমরা ঘোষণা করছি, জামাত ইসলাম এবং 11 দলীয় জোট দাঁড়িপাল্লা যদি বিজয় হয়, আমরা শহীদদের রক্তের বদলা নেব, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে। সেই আকাঙ্ক্ষা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। সমাজের ন্যায় বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে